আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 সালের শিক্ষার্থী তোমরা যারা আছো, স্পেশালি 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য বানাইতেছি, কিন্তু 27-এ যারা আছি তাদের জন্য এটা কার্যকর। এনজাইমে তোমরা জানো আমাদের দুইটা রেগুলার ব্যাচ আছে, দুইটা ব্যাচ এইচএসসির দুইটা ব্যাচ থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে রেগুলার আর আরেকটা হচ্ছে ইবিআই ব্যাচ। তো রেগুলারের মধ্যে কি থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, আর ইবিআই এর মধ্যে ইংলিশ, বাংলা, আইসিটি। এখানে এই ইবিআই এর মধ্যে কিন্তু সায়েন্স, আর্টস আর কমার্স সবাই কিন্তু ভর্তি হইতে পারে ইংলিশ, বাংলা এবং আইসিটিতে। আর রেগুলার ব্যাচে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, সেটা হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। তো আসলে আমাদের এই ব্যাচগুলোতে তুমি কেন ভর্তি হবা, বা অন্যান্য কোচিং থাকতে আমাদের এখানে কেন তোমাকে ভর্তি হতে হবে, এর 5টা অন্যতম কারণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে, দেখো যে আমরা কিন্তু মূল বই ভিত্তিক পড়াই, মানে আমাদের আলাদা কোনো শীট নাই, কোনো নোট নাই, আলাদা নোট করে নিতে হয় এরকম কোনো সিস্টেম নাই। আমাদের সিস্টেম হচ্ছে মূল বই আমরা দাগিয়ে দাগিয়ে পড়াই, মূল বই দাগিয়ে দাগিয়ে পড়াই। এখন তোমাদের বড় ভাই বোন যদি পরীক্ষা দিয়ে থাকে, তাদের সাথে কথা বললে তোমরা জানতে পারবা বা বুঝতে পারবা আসলে দাগানো মূল বই বা মূল বইয়ের গুরুত্ব কতটুকু। ঠিক আছে? তো এই মূল বই যদি তুমি দাগিয়ে দাগিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে বুঝে ভালো করে শেষ করতে পারো, তাহলে তোমার এইচএসসি এবং এডমিশন কিন্তু একই সাথে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আলাদা নোট, আলাদা আলাদা শীট পড়ে কিন্তু আহামরি ভালো কিছু করা সম্ভব না। তো এটা ইম্পর্টেন্ট, এটা আমরা খুব ভালোভাবে, এটাই হচ্ছে আমাদের মূল। দেন হচ্ছে আমরা এই 3 নম্বর অপশনটা আপনাকে দেখি, যে মূল বই পড়ানোর পরে আমরা কি করি, বোর্ডের যে সৃজনশীল এবং এমসিকিউ সলভ আমরা সলভ করাইয়া দিই, এবং এগুলার তো রেগুলার পরীক্ষা নিচ্ছি আমরা। আচ্ছা, সলভ আমরা করাইয়া দিই, তার মানে কি? তার মানে আমাদের সাথেই কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ পড়া হচ্ছে, তাই না? তারপরে তোমরা অনেক কোচিং সেন্টারে দেখবা বা অনেক ভাইয়ের কাছে পড়বা, তোমরা দেখবা যে ওই টিচারের পড়ানো শেষ বা ওই কোচিং সেন্টারের পড়ানো শেষ, কিন্তু তোমার কিন্তু পড়া শেষ হয় নাই। আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যখন একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, তখন আমরা বেশি বেশি পরীক্ষা নেওয়ার মাধ্যমে ওই পড়াটা উদ্ধার করি আমরা। যে আমাদের শেষ মানে তোমাদেরও শেষ, তোমাদের শেষ না হইলে আমাদের শেষ না। আমরা আবার রিপিট করবো বা আবার আমরা কন্টিনিউ করি, আমরা রিভিশন দিই, মানে তোমাদের শেষ হইলেই আমাদের শেষ। তো এটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোচিং সেন্টারে শেষ বা ভাইয়ার পড়ানো শেষ, আমার শেষ হইলো না, ঘুরে ফিরে কিন্তু তুমি আরো, মানে তোমার কিন্তু প্রেশার বাড়লো, পড়া শেষ করতে হবে তো। আচ্ছা, তো আমি কি বললাম, যে আমরা মূল বই ভিত্তিক পড়াই, বোর্ডের সৃজনশীল এমসিকিউ নিজ হাতে আমরা সলভ করাইয়া দিই, পড়া উদ্ধার করি, বেশি বেশি পরীক্ষা নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যারা টপ করে, যারা ভালো রেজাল্ট করে, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবা বেশি বেশি পরীক্ষা দেওয়ার উপকারিতা কি। অনেক উপকার। এতে করে তুমি এইচএসসি এবং এডমিশনে এগিয়ে থাকতে পারবা। আর হচ্ছে আমাদের তোমাদের জন্য যেটা গিফট বলতে পারো, যে তোমরা যদি আমাদের রেগুলার ব্যাচে ভর্তি হও, তাহলে আমাদের যে প্রি মেডিকেল কোর্সটা আছে বা প্রি মেডিকেল ব্যাচটা আছে, ওইটাতে তুমি সম্পূর্ণ ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবা। তোমার জন্য সম্পূর্ণ ফ্রি, এটা আমাদের পক্ষ থেকে গিফট। তাহলে দেখো, আমার এখানে ভর্তি হওয়ার পরে বা আমাদের কোচিং এ ভর্তি হওয়ার পরে তোমার কিন্তু এইচএসসি এবং এডমিশন এই দুইটার দায়িত্বই আমাদের। আমরা এগুলা নিয়ে কাজ করি একই সাথে, তোমাকে মোটিভেট করি, তোমাকে এইভাবে আমরা গাইডলাইন দিয়ে এইভাবে এগিয়ে নিয়েছি। আমাদের গাইডলাইন ফুললি ফলো করলে তুমি অবশ্যই এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ, এবং অ্যাডমিশনেও ভালো রেজাল্ট করতে পারবা। তাই দেরি না করে এইচএসসি 27 এবং এইচএসসি 28 যারা আসো ভর্তি হয়ে যাও। এইচএসসি 28 তোমাদের 1 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু করতেছি আমরা, তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও। এবং এইচএসসি 27 যাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ, তারা সেকেন্ড ইয়ারে, আমাদের সেকেন্ড পেপার শুরু হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যাও। আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াই, এবং যা পড়াই ভালো করে পড়াই। আমাদের শেষ মানে তোমাদের শেষ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।